ঘর পাওয়ার যোগ্য অথচ উপভোক্তার নাম নেই আবাসের তালিকায়। এই অভিযোগ নিয়ে ফারাক্কায় ব্লক অফিসে বিক্ষোভ দেখালো সিপিএম। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799963। আবাসে তালিকায় নেই প্রকৃত গরিবের নাম, অযোগ্যদের নাম রয়েছে তালিকায়। এমনই অভিযোগ নিয়ে ফারাক্কায় ব্লক অফিসে বিক্ষোভ সিপিএম। বুধবার গ্রামবাসীদের সাথে নিয়ে ব্লক অফিসে বিক্ষোভ দেখানো হয়, পাশাপাশি বিডিওর কাছে দেওয়া হয় ডেপুটেশন। তালিকা আবেদন করেছিল, এরা বলেনি আমাকে বাড়ি দাও, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করেন আমি পাওয়ার যোগ্য কিনা। এইটা তদন্ত করতে আপত্তি কোথায়, অসুবিধা কোথায়? কিন্তু এদের টালবাহানা আছে, এরা জানে যে কাটমানির সরকার কে কত বেশি টাকা দিবে, তার 1 নম্বরের তালিকায় নাম থাকবে। এটা আমরা শুনছি যে সার্ভে করতে গিয়েও টাকা দরদাম হয়েছে, পঞ্চায়েতে বসে হয়েছে, তোমার কিছু হবে না, নাম ঢুকিয়ে দেওয়া হবে, এখনো কিছু নাম পেন্ডিং আছে। কেন এই যে গ্রাম সংসদের সভা কেন মাইকিং করলো না? আসুক না সব মানুষ, অসুবিধা কোথায়? সত্যটা ঢাকবে কেন? কিন্তু এটা দেখা যাচ্ছে তৃণমূল যাদের নাম আছে ঘরে তাদেরকে পঞ্চায়েতে ডেকেছে বলে হাত তুলো, তারাই তো হাত তুলবেই। কিন্তু সমস্ত গরিব মানুষ কথাই জানে না যে আজকে গ্রাম সংসদের সভা হবে। এটা করেছে বিডিও সাহেব বললো, কিছুই না। এটা একদম চক্রান্ত আছে, গরিব মানুষকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত আছে। আবাস যোজনা ঘরের যে গরিব মানুষের যে নথিভুক্ত করার নাম ছিল তার সত্ত্বেও কিন্তু ওখান থেকে বাদ হয়েছিল। নাম বাদ হওয়ার কারণে আর যারা টালির বাড়ি যারা পাওয়ার যোগ্যতা তারা কিন্তু এখনো তো লোকের নাম নথিভুক্ত হয়নি। এটা আপনারা কি করে জানতে পারলেন? আমরা জানতে পারলাম যে লিস্টটা বেরিয়েছে, সেই লিস্টটা দেখেছি। যদিও এই নিয়ে বিডিওর দাবি, তালিকায় নাম থাকলে যদি কেউ আবেদন করেন নাম বাদ গেছে তাহলে আবার সার্ভে করা হবে। এর পাশাপাশি কারো বাড়ি থাকা সত্ত্বেও নাম আছে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে দাবি করেছেন বিডিও। লিস্টে যদি থাকে কেউ এখনো ও ক্লেমস সে আবেদন করতে পারে, আমরা ওইটাকে আবার গিয়ে দেখতে পারি, দেখে ওইখান থেকে পঞ্চায়েতে রেজলিউশন করে দিয়ে যদি আসে আমরা অবশ্যই এদেরকে নিয়ে এগোবো। এদের কি নাম বাদ যেতে পারে আবার? হ্যাঁ, ইনকেস যদি এরকম দোতলা বাড়ি থাকে সেও যদি তথ্য আমাদের কাছে, এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, এটা আমরা নিয়ে মানে নয় যতক্ষণ টাকা পাচ্ছে না ততক্ষণ কিন্তু আমরা অ্যাকশন নিতে পারছি। বঞ্চিতদের নাম যুক্ত করতে প্রশাসন পরেও কিন্তু উপায় আছে যে রিকভারি করা।